নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে বিহার পুলিশ কনস্টেবল পোস্টের নতুন নিয়োগ শুরু হলো 2025-এ, এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 19,838টি, এবং তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস প্রত্যেকটি ক্যান্ডিডেট, ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং ভিডিও শুরুতেই তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই নিয়োগ সংক্রান্ত যদি তোমরা আরও বিস্তারিত তথ্য জানতে চাও, তাহলে কর্মজীবন.in তোমরা গুগলে সার্চ করবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্যগুলো জানতে পারবে, এবং বিভিন্ন চাকরির আপডেট তোমরা সেই ওয়েবসাইট থেকেও পেতে পারো। দেখো, শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হলো আজ থেকেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি। অ্যাপ্লিকেশন শুরু হলো আজ থেকেই 18ই মার্চ 2025 তারিখ থেকে। অ্যাপ্লিকেশন চলবে 18 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ভিডিও ডেসক্রিপশন বক্স তোমরা চেক করো, সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে। তো দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এবং এটা প্রকাশিত হয়ে গেছে, যেখানে দেখো বলা হচ্ছে কেন্দ্রীয় চয়ন পর্ষদ সিপাহী ভর্তি। এটা হচ্ছে বিহার পুলিশ কনস্টেবলের অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছে, যেখানে বিজ্ঞাপন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ 01/2025। এবং এখানে দেখো বলা হচ্ছে তোমাদের অনলাইনে আবেদনপত্র ভরনে কি প্রক্রিয়া দিনাঙ্ক, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, 18ই মার্চ 2025 তারিখ থেকে। এবং এখানে দেখো বলা হচ্ছে অন্তিম তিথি 18ই এপ্রিল 2025, অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু খুব বেশি রয়েছে, 19,838টি ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে আরও একটি সুবিধা, সেটা হচ্ছে তোমরা সিপাহী পোস্টে বা কনস্টেবল পোস্টে যে চাকরি পাবে বিহার পুলিশে, এখানে তোমাদের বেতন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের মতোই লেভেল 3-র বেতন 21,700 থেকে 69,100, প্লাস ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স প্রত্যেকটি তোমরা কিন্তু ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাবে। অর্থাৎ মিনিমাম 36,000 তুমি বেতন পাবে শুরুতে। আর দেখো, এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো ছেলেদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে, মেয়েদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 19,838টি, কিন্তু যেহেতু তোমরা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লিকেশন করবে, তো সেজন্য তোমাদের জেনারেল প্রার্থী হয়েই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে দেখো, ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি 7,935টি, সেখান থেকে মেয়েদের ভ্যাকেন্সি রয়েছে 2,777টি। তো সেক্ষেত্রে দেখো খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে মেয়েদের এবং ছেলেদের ক্ষেত্রেও। তো সেক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, তোমরা এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, এবং তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, এই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে, প্রত্যেকটি তথ্য জানতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারবে। তো দেখো, এই নিয়োগ সংক্রান্ত কিছু বেসিক ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি। এই যে বিহার পুলিশ কনস্টেবলে নিয়োগ করা হচ্ছে, সেই নিয়োগের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এটা নিয়োগ করানো হচ্ছে সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল, অর্থাৎ সিএসবিসির তরফ থেকে এটা কিন্তু তোমরা চাকরি পাবে বিহার পুলিশ কনস্টেবলে। এবং যেখানে কনস্টেবল পোস্টে তোমরা কিন্তু ইনিশিয়ালি পোস্টিং পাবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 19,838টি, এবং এটা হচ্ছে গভর্নমেন্ট জব, অর্থাৎ পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, 18ই এপ্রিল 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, এবং এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো 18 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। 1 আগস্ট 2025 ডেট অনুসারে
অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে 18 থেকে 25-এর মধ্যে হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু বয়সের ছাড় পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে যেহেতু তুমি পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লিকেশন করবে, তো সেক্ষেত্রে তোমাদের জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে একই রকমভাবে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে যে ফি 675 টাকা, সেটাই কিন্তু তোমাদের পেমেন্ট করতে হচ্ছে। এখানে কোনো রকমের ফিজের ক্ষেত্রে কিন্তু ছাড় তোমরা পাবে না। আর সিলেকশনের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের প্রথমে হবে রিটেন এক্সামিনেশন, তারপরে হবে পিএসটি, তারপরে পিইটি, তারপরে ডিভি, তারপরে মেডিকেল এক্সামিনেশন তোমাদের কিন্তু হবে। টোটাল 5টি ধাপ তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে পরপরে। এবং দেখো এখানে সিলেকশনের যে বেতন কাঠামোর ক্ষেত্রে 21,700 থেকে 69,100 পে লেভেল 3-তে তোমরা কিন্তু এখানে পোস্টিং পাবে। আর লোকেশন হচ্ছে বিহারে তোমরা কিন্তু পোস্টিং পাবে। আর এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে যেটি বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড দেয়ার ইন্টারমিডিয়েট পাস্ট অথবা মৌলভী সার্টিফিকেট বাই দ্য মাদ্রাসা বোর্ড অফ বিহার স্টেট গভর্নমেন্ট অথবা শাস্ত্রী উইথ ইংলিশ অথবা আচার্য উইদাউট ইংলিশ সার্টিফিকেট ইস্যুড বাই সংস্কৃত বোর্ড অফ বিহার স্টেট অথবা এনি আদার ইকুইভ্যালেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন রেকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ অন্যান্য স্টেটের যে সমস্ত গভর্নমেন্ট রয়েছে সেখান থেকে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। দেখো এখানে বয়সের ছাড় কিন্তু তোমরা পাবে না। তোমাদের এখানে জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ মিনিমাম 18 বছর বয়স এবং ম্যাক্সিমাম 25 বছর বয়সের মধ্যে কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের যা রাখি, তোমাদের যে পরীক্ষা হবে রিটেন এক্সামিনেশন, সেই রিটেন এক্সামিনেশনের মধ্যে কোন কোন সাবজেক্ট থাকবে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে যে রিটেন এক্সামিনেশন হবে সেখানে কিন্তু থাকবে তোমাদের হিন্দি থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথ, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই সম্পর্কিত কোশ্চেন থাকবে। অর্থাৎ হিন্দি পেপারও কিন্তু থাকবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা, আর যেখানে 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। আর দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে মিনিমাম পাসিং মার্কস হচ্ছে তোমাদের 30%, তাহলে তোমরা ফিজিক্যাল যে টেস্ট সেই ফিজিক্যালের ক্ষেত্রে তোমরা কিন্তু যেতে পারবে। তো দেখো এখানে তোমাদের পরীক্ষার এক্সাম প্যাটার্ন কী রকমের থাকবে। তো এখানে দেখো হিন্দি থাকবে, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। 100টি কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টা কিন্তু থাকছে সময়। এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট হবে, অর্থাৎ পিইটি হবে। তারপরে কিন্তু তোমাদের পরবর্তী ধাপ হবে। পিইটির ক্ষেত্রে দেখো শর্টপুট রয়েছে, লং জাম্প রয়েছে এবং রানিং রয়েছে। আর শর্টপুটের ক্ষেত্রে দেখো এখানে ছেলেদের ক্ষেত্রে তোমাদের ছেলেদের ক্ষেত্রে দেখো ওয়েট রেকর্ড হচ্ছে 16 পাউন্ড কিন্তু রয়েছে, ঠিক আছে। আর পরবর্তী দেখো এখানে ডিস্টেন্সের ক্ষেত্রে শর্টপুট ছেলেদের ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে 16 থেকে 17 ফিট। এখানে 9 নম্বর কিন্তু পাওয়া যাবে। 16 থেকে 17 ফিট এখানে তোমার যে রকমের ডিস্টেন্স তুমি কভার করবে সেই অনুসারে তোমাদের কিন্তু নম্বর রয়েছে। আর লেস দেন 16 ফিট যদি তোমাদের হয়, 16 থেকে কম, তাহলে কিন্তু নট কোয়ালিফায়ার, অর্থাৎ 16 কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু রয়েছে, ঠিক আছে। আর পরবর্তী দেখো মেয়েদের ক্ষেত্রে কী রকমের হবে তোমাদের শর্টপুট। মেয়েদের ক্ষেত্রে দেখো 10 থেকে 11 হচ্ছে 9 নম্বর, 11 থেকে 12 হচ্ছে 13, 12 থেকে 13 হচ্ছে 17, এরকমভাবে নম্বর কিন্তু রয়েছে। আর মোর দেন 14 ফিট যদি হয় তাহলে 25 নম্বর কিন্তু রয়েছে। আর লেস দেন 10 ফিট হয়ে গেলে কিন্তু নট কোয়ালিফাইড, ঠিক আছে। 10-এর নিচে হলে কিন্তু হবে না। আর লং জাম্পের ক্ষেত্রেও দেখো এখানে বলা হয়েছে, লং জাম্পের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের টোটাল 25 নম্বর থাকবে, যেখানে ছেলেদের ক্ষেত্রে 4 ফিট কিন্তু বলা হয়েছে। 4 ফিট এখানে দেখো নম্বর কিন্তু রয়েছে, ঠিক যেরকমভাবে তুমি হাইট কভার করবে সেরকমভাবে তোমাদের কিন্তু নম্বর রয়েছে। মোর দেন 5 ফিট যদি হয় তাহলে 25, আর লেস দেন 4 ফিট হয়ে গেলে কিন্তু নট কোয়ালিফাইড, ঠিক আছে। অর্থাৎ মিনিমাম 4 ফিট এখানে কিন্তু বলা হয়েছে, আর যদি 5 ফিটের বেশি হয়ে যায় তাহলে কিন্তু 25 নম্বর এখানে রয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে।
আর মেয়েদের ক্ষেত্রে একই রকমভাবে কিন্তু এখানে লেস দেন 3 ফিটে নট কোয়ালিফাইড, আর 3 ফিটের বেশি কিন্তু তোমাদের হতে হবে। আর যদি তোমাদের মোর দেন 4 ফিট হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম মার্কস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে এগুলো তোমাদের লং জাম্পের ক্ষেত্রে রয়েছে। আর রানিংয়ের ক্ষেত্রে দেখো এখানে ছেলেদের ক্ষেত্রে যেটি বলা হয়েছে, ছেলেদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার এখানে কিন্তু 5 মিনিটে 50 নম্বর, 5 মিনিট থেকে 20 সেকেন্ড যদি হয় আরও বেশি তাহলে কিন্তু 40 নম্বর কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ ঠিক যেরকম স্পিডে তুমি সেটি কভার করবে সেই রকম নম্বর কিন্তু তোমরা এখানে পাবে। আর মোর দেন 6 মিনিট যদি লেগে যায় তাহলে কিন্তু নট কোয়ালিফাইড। আর মেয়েদের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে 1 কিলোমিটার কভার করতে হচ্ছে 5 মিনিটে যদি তুমি কভার করো তাহলে 50 নম্বর, তার বেশি হলে কিন্তু নম্বরগুলো কমতে থাকবে। যদি 6 মিনিট লেগে যায় তাহলে কিন্তু নট কোয়ালিফাইড। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের রানিং ছেলেদের ক্ষেত্রে আলাদা এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা। আর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের পিডিএফ আমি তোমাদের এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেখানে একটি লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সিলেবাস সংক্রান্ত তথ্যগুলো কিন্তু জানতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্স তোমরা চেক করো, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে। এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্যগুলো জানতে পারবে এবং সিলেবাস কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং তাছাড়া নোটিফিকেশানটি তোমরা সেই যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং অবশ্যই সময় মতো প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। ধন্যবাদ।